হাই এভরিওয়ান, আমার আরও একটি কুকিং ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখানে ক্রিস্পি চটপটা ঝালঝাল হোমমেড চিলি পটেটো রেসিপি শেয়ার করছি। দেখতে যতটাই লোভনীয় আর খেতে ততটাই টেস্টি, বানাতেও খুবই ইজি। সন্ধ্যার সময় খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, এখানে প্রথমে মিডিয়াম সাইজের আমি 5টা আলু নিয়ে নিয়েছি। ভালো করে খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে স্লাইসভাবে কেটে নেব। খুব পাতলা পাতলাও নয়, আবার খুব মোটাভাবেও কাটবো না, এইভাবে কেটে নেব। দেখে নিন, এটা আপনি খুবই সহজে বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার সময় আসর একদম জমে যাবে, সবাই বারবার বলবে যে আরও বানাও আরও বানাও। তো দেখুন, এইভাবে আমি এখানে আলুর স্লাইসগুলোকে কেটে নিলাম। এরপর সমস্ত আলুগুলোকে আর একবার আমি ভালো জলে ভালো করে ধুয়ে নিলাম। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ওরই সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, আর পরিমাণ মতো জলও দিয়ে নেব। দিয়ে এটাকে গ্যাসের চুলোতে বসিয়ে দেবো আর সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, এটা আমাদের 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 5 মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিটেই হয়ে যাবে। জলটা যতখানে ফুটবে ততখানে আলুটা আমাদের যতটা সেদ্ধ হওয়ার দরকার ঠিক ততটা হয়ে যাবে। খুব বেশি আবার সেদ্ধ করে ফেলবো না, নইলে আলুগুলো একদম ভেঙে যাবে, গলে যাবে। দেখুন, ভাঙলাম, ওইভাবে ভেঙে যাচ্ছে কিন্তু একদম গলে যাচ্ছে না। ভালো করে আমি জলটাকে এখানে ঝারিয়ে নিলাম। নিয়ে ওই গরম আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আলুটাকে ম্যারিনেট করার জন্য 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আগেও নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা কমই দেবো এখানে। আর সামান্য একটু বিট নুন, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ শেজওয়ান সস। এটা আপনার কাছে থাকলে দিতেই পারেন, আর না থাকলে নাও দিতে পারেন, তবে এটা দিলে এর টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তারপরে এখানে আমি একটা সসপ্যান গরম করে নিলাম। এখানে আমি 3 চামচের মতো তেল দিয়ে নিয়েছি, আর এটাকে ক্রিস্পি করে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন, তাতেই খুবই ক্রিস্পি হয়ে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব, তাতেই একদম খুব কড়কড়েভাবে এটা ভাজা হয়ে যাবে। একদম বাইরের থেকে কড়কড়ে আর ভেতরের থেকে একদম নরম। দেখুন, এটা আমাদের প্রায় এখানে ভাজাই হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর, আর একটা টমেটো, আর একটা কাঁচা লঙ্কা। কড়াইতে সামান্য বাটার দিয়ে এগুলোকে ফুল আঁচে খুব ভালো করে নুন দিয়ে একটু টোস্ট করে নিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম এখানে গ্রিন চিলি 1 চামচ, আর রেড চিলি 1 চামচ, আর 1 চামচ সয়া সস, আর 1 চামচ ওই শেজওয়ান সস। আর এখানে দিয়ে রাখলাম আলু যে ম্যারিনেট করে রাখছিলাম, ওর কিছুটা মশলা বেশি হয়েছিল, ওইটাকে সামান্য জল দিয়ে এর সাথে দিয়ে দিলাম। ব্যাস, ওরই সঙ্গে আমি দিয়ে দিলাম আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো খুবই ক্রিস্পি হয়েছিল। এইভাবে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটা দেখতেও যতটা টেস্টি, খেতেও ততটাই টেস্টি, খুবই সুন্দর, একদম জমে যাবে। তো আপনি চাইলে এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা এখানে কিছুই দিলাম না। এইভাবেই এটা খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি, একদম কড়কড়া চটপটা, একদম বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বাচ্চা বড় সবাই খেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।